ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা সকলেই জানি যে ত্রিপুরার বন দপ্তর থেকে, দ্যাট মিন্স ত্রিপুরার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের একটি ভালো বড় নিয়োগ হচ্ছে। এই ভিডিওতে আমরা তোমাদেরকে জানিয়ে দেব যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে নিয়োগ হচ্ছে ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ড, সেইগুলোর যোগ্যতা, কোয়ালিফিকেশান, এজ এবং সিলেকশন প্রসেস। তোমাদের হাইট কত লাগবে, চেস্ট কত লাগবে, লিখিত পরীক্ষায় তোমাদের কি কি আসবে, সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব, এবং যাতে করে তোমরা নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে পারো। সুতরাং তোমরা যারাই ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য অপেক্ষা করে আছো, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হয়, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারে, একদম সবচেয়ে বড় ওপেন মানে রিক্রুটমেন্ট তোমরা বলতে পারো। 18 থেকে 40 বছরের ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারে। এত বড় একটা অপরচুনিটি, কিভাবে তুমি অপরচুনিটিটাকে ভোগ করবে, মানে এই অপরচুনিটিটার ফায়দাটা তুমি উঠাবে, এই ভিডিওর মাধ্যমে ডিটেলস তোমাদেরকে আমি জানিয়ে দেব। তাছাড়া জানিয়ে দেব কিছুদিন গত 10ই মার্চ ত্রিপুরা সরকারের ত্রিপুরা ক্যাবিনেটে যে 153টি নতুন পোস্ট ক্রিয়েশন বা সৃষ্টি হয়েছে, এগুলো কোয়ালিফিকেশান, এজ বা কে নিয়োগ করে থাকবে, এগুলো কবে নাগাদ বের হতে পারে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। সুতরাং এই ভিডিওটা তোমাদের জন্য সুপার ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। চলো, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো, এই জবগুলোর জন্য অপেক্ষা করে আছো, তাহলে এই ভিডিওটা তোমরা সম্পূর্ণটা ডিটেলস মানে আস্তে আস্তে আমি ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো, তোমরা ভালো করে দেখো, যাতে করে কোনো কিছু তোমাদের থেকে মিস না হয়ে যায়। চলো, শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি যে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরপিটি-2, টিপিএসসি কম্বাইন 3, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, পিয়ন, ডিআরডাব্লিউ, এলডিসি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপকামিং ত্রিপুরা ফরেস্টারের, যদিও এটার নোটস কমপ্লিট হয়নি, আমরা কাজ চলছে এটার উপরে। তাছাড়া অলমোস্ট আমি যেগুলোর নাম বলেছি তো ঠিক আছে, তাছাড়াও অলমোস্ট অল এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। তোমাদেরকে আমি প্রথমে এতটুকু বলতে চাই, তোমরা অবশ্যই জানো লাস্ট 5 ইয়ার ধরে আমরা কর্মবার্তা অনলাইন শুধুমাত্র ইউটিউবে তোমাদেরকে লাস্ট 5 বছর ধরে আমরা পড়াচ্ছি, এবং 5 বছর ধরে যে আমরা তোমাদেরকে নোট প্রোভাইড করছি, বিগত 5 বছরে ত্রিপুরা সরকারের অল ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্ট রয়েছে। তুমি যদি তোমাদের কাছে দ্বারা কেউ থাকে যে গত 2-4-5 বছরে চাকরি পেয়েছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখবে যে কর্মবার্তা অনলাইন নোটসটা কেমন কমন পড়ে। আশা করি 10 জন থেকে 6 থেকে 7 জন বলবে যে হ্যাঁ, নোটস ভালো, খুব ভালো কমন পড়ে। কেন, আমরা সবসময় কোয়ালিটি মেনটেনকেই প্রাধান্য দিয়েছি এবং প্রাধান্য দিচ্ছি, সেই কারণে এত আমাদের স্টুডেন্টরা সাকসেস পাচ্ছে। ফুল কমপ্লিট নোটস, কোয়ালিটি মেনটেন নোটস তুমি যদি নিয়ে পড়তে হয়, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি। চলো, একটি একটি করে সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা যেটা আলোচনা করি, ফার্স্ট আলোচনা করে দিচ্ছি 153টা পোস্ট। তোমরা সকলে জানো 10ই মার্চ, এই গত 10 তারিখ ত্রিপুরা ক্যাবিনেটে ক্রিয়েশন হয়েছে যে 153খানা পোস্ট নিয়োগ করা হবে। এর মধ্যে 118টা নিয়োগ করা হবে পিজিটি কম্পিউটার সায়েন্স আন্ডার বিদ্যাজ্যোতি স্কুল। ত্রিপুরা সরকারের 125টি বিদ্যাজ্যোতি স্কুলে 118খানা পিজিটি কম্পিউটার সায়েন্স টিচার নিয়োগ করা হবে, যার কোয়ালিফিকেশন বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স, যেখানে এমএসসি, এমটেক বা এমসিএ, ইটিসি কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েশন কম্পিউটার উপরে থাকলে হবে, সঙ্গে বিএডের প্রয়োজন রয়েছে। বয়স লাগবে 18 থেকে 40 বছর, যেখানে রিল্যাক্সেশন রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুল। এসসি এসটি 5 বছর রিল্যাক্সেশন রয়েছে। এটা নিয়োগ করবে টিআরবিটি দ্বারা নিয়োগ হবে, এবং সেটার নোটিফিকেশন কিছু মাসের মধ্যে বের হচ্ছে, যেটা 10 তারিখ ক্রিয়েশন হয়েছে। এবং সেকেন্ড আরেকটি যে ক্রিয়েশন হয়েছে, সেটা 35খানা সিনিয়র স্টোর গার্ড গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট আন্ডার ফুড ডিপার্টমেন্ট থেকে, ফুড কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে, যেখানে কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস রাখা হয়েছে, বয়স 18 থেকে 40 বছর, সঙ্গে রিল্যাক্সেশন রয়েছে, যেটা নিয়োগ করবে জিআরবিটি-2। যেটা তোমাদের জিআরবিটি-2 আসছে গত আমরা 6 থেকে 7 মাস ধরে তোমাদেরকে আমরা বলছি যে জিআরবিটি-2 আসছে, এবং 2.5 থেকে 3,000 প্লাস
পোস্ট নিয়ে গ্রুপ সি গ্রুপ ডি আসছে। ফার্স্ট তোমাদেরকে আমরা জানিয়েছিলাম 6 থেকে 7 মাস আগে, এবং আজকে দেখতে পাচ্ছ বর্তমানে বিভিন্ন জায়গায় সবাই মানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ফুড মিনিস্টার সুশান্ত চৌধুরী মহোদয় নিজে বলেছেন জিআরবিটি 2 আসছে, প্লাস বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বিভিন্ন কোচিং সেন্টার থেকে শুরু করে সকলেই মুখে মুখে জিআরবিটি 2, ঠিক না? প্রথম কিন্তু আমরাই তোমাদেরকে বলেছিলাম, আমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো, 6 থেকে 7 মাস আগে আমরাই তোমাদেরকে বলেছিলাম যে জিআরবিটি 2 আসছে এবং 2.5 থেকে 3,000 প্লাস ভ্যাকেন্সি নিয়ে আসছে। আগামী কিছু দিনের মধ্যে এই নোটিফিকেশন জারি হচ্ছে। আর তোমরা জানো যে জিআরবিটি 1 যেটা জিআরবিটি হয়ে গেছে, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের সফল হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে। আমাদের একটি বই ছিল, তখনকে আমরা পাবলিশ করেছিলাম অল ইন ওয়ান। তোমরা বইটি অনেক ভিডিওতে আমি দেখিয়েছিলাম, অল ইন ওয়ান বুকটি তখনকার সময়ে ত্রিপুরার মধ্যে সবচেয়ে চাহিদামান বুক, সবচেয়ে ট্রাস্টেড বুক ছিল আমাদের অল ইন ওয়ান, এবং সবচেয়ে বেশি ছাত্রছাত্রীরা সেই বুকটাকে পছন্দ করেছে এবং ওরা সাকসেস পেয়েছে বুকটা থেকে। এবং আমরা তোমাদেরকে প্রমিস করছি জিআরবিটি 2-র জন্য আমরা অল ইন ওয়ানের ডুপ্লিকেট ভার্সন মতলব সেকেন্ড ভার্সন আমরা রেডি করে নিয়েছি, যেটা অনেক দিন ধরেই আগে করে নিয়েছি, যেটা তোমরা নিচ্ছ, ভালো করে নিয়ে পড়ো, ভালো সাকসেস পাবে। তাছাড়াও আমরা তোমাদেরকে আরও যদি আমরা কিছু রেডি করি সেগুলো তোমাদেরকে আমরা দিয়ে দেবো। এবং তোমাদেরকে আমি বলেছি যে জিআরবিটি 2-র জন্য আমাদের কাছে জব ওরিয়েন্টেড পার্টটা এখন আমরা রেডি করিনি, এক্সামের কিছুদিন আগে আমরা দেবো। ওই জব ওরিয়েন্টেড পার্টের সময় বাকি যা কিছু যদি আপডেটের প্রয়োজনে সব কিছু তোমাদেরকে আমরা দিয়ে দেবো, বাট জব ওরিয়েন্টেড পার্টের জন্য মিনিমাম একটা তোমাদের পে করতে হবে, ঠিক আছে? এতটুকু বিশ্বাস রাখো। আমরা তোমাদেরকে প্রমিস করছি জিআরবিটি 1 থেকে জিআরবিটি 2-তে আমরা আরও ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা সাকসেস দেবো, এতটুকু আমাদের মানে আমরা নিজেরা প্রতিজ্ঞা করে নিয়েছি। তোমরা আমাদের কথা মতো গাইড মতো নিয়ে পড়াশোনা করো, আশা করি তোমরা জিআরবিটি 2-তে সাকসেস পাবে, ঠিক আছে? চলো নেক্সট যে আমরা মেইন আজকের ভিডিওর মেইন যে মূল টপিক সেটা হলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যেটা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড যে মন্ত্রিসভায় ক্রিয়েশন হয়েছে। আমরা জানি কিছুদিনের মধ্যেই নোটিফিকেশন বের হচ্ছে, সেটা ডিটেলস কোয়ালিফিকেশন A to Z তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। চলো প্রথমে আমরা দেখিনি ফরেস্টার, তারপরে আলোচনা করব ফরেস্ট গার্ডের ব্যাপারে। দেখো ফরেস্টারের জন্য 104খানা পোস্ট যেটা ক্যাবিনেটে এপ্রুভড হয়েছে গত ফেব্রুয়ারি মাসের 22 তারিখ ক্যাবিনেটে এপ্রুভড হয়েছে 104খানা ফরেস্টারের পোস্ট, ঠিক আছে? চলো এই ফরেস্টারের পোস্টের জন্য কোয়ালিফিকেশন তোমাদের কি লাগবে? কোয়ালিফিকেশন লাগবে 12 পাস, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস বা ইকুইভ্যালেন্ট কোনো যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে, সঙ্গে কোনো এক্সপিরিয়েন্স বা কিছুর কোনো প্রয়োজন নেই। বয়স কত লাগবে? বয়স 18 থেকে 40 বছর লাগবে, শুনে রাখো। যেখানে রিল্যাক্সেশন রয়েছে, SC ST 5 বছর রয়েছে, ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে, ক্লিয়ার? চলো এখন তোমাদের সিলেকশন প্রসেস কিভাবে হবে দেখো। সিলেকশন প্রসেসটা সবচেয়ে বড় ম্যাটার, তোমরা একটু ভালো করে দেখে নাও। প্রথমে তোমাদের হবে PST মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে হবে PET মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে হবে রিটেন, তারপরে হবে পার্সোনাল ইন্টারভিউ, ঠিক আছে? চলো আমি ডিটেলস সব কিছু আলোচনা করছি। প্রথম PST তোমাদের কি কি থাকছে দেখো। PSTর মধ্যে থাকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে থাকছে দেখো হাইট লাগছে মেলদের ক্ষেত্রে 165, আর তোমার নর্মাল চেস্ট লাগছে 79, যেটাকে 5 সেন্টিমিটার তোমাকে ফুলাতে হবে, ঠিক আছে? মানে 84 ফুলাতে হবে, এবং মেলদের ক্ষেত্রে, ঠিক আছে? এবং যারা রয়েছে তোমাদের ST মেলদের 152 সেন্টিমিটার লাগবে হাইট, বুকের মাপ সেম বরাবর লাগবে, ঠিক আছে? আর ফিমেলদের জন্য লাগবে কি দেখো, ফিমেলদের লাগবে 150 সেন্টিমিটার, আর যারা ST ফিমেল রয়েছে তাদের লাগবে 145 সেন্টিমিটার, ঠিক আছে? চলো তারপরে তোমাদের এটা হলো PST টেস্ট, জাস্ট হাইটের ব্যাপার, হাইটে দেখবে আর বুকের চেস্ট দেখবে, ঠিক আছে? তারপরে হবে PET ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে যেটা এন্ডুরেন্স টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি মানে দৌড়ভাগের যেটা। তবে ফরেস্টারের মধ্যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এমন একটা কিছু না, নর্মাল। কেমন নর্মাল তোমরা দেখে নাও। এখানে তোমাদেরকে শুধু হাঁটতে হবে, ওয়াকিং, জাস্ট হাঁটা, কোনো দৌড়ভাগের কিছু নাই, হাঁটতে হবে। কতটুকু হাঁটতে হবে দেখে নাও। মেলদের 25 কিলোমিটার হাঁটতে হবে তোমাদেরকে, মেলদের 25 কিলোমিটার মেলদের হাঁটতে হবে, যেটা 4 ঘন্টার মধ্যে তোমাকে 25 কিলোমিটার হাঁটতে হবে, এবং ফিমেলদের 4 ঘন্টার মধ্যে হাঁটতে হবে 16 কিলোমিটার। বুঝতে পারছো? তার মানে একদম ইজি বলতে এতটা ইজি না, যেটা তুমি 4 ঘন্টার মধ্যে 25 কিলোমিটার তোমাকে হাঁটতে হবে। সুতরাং যারা বাড়ি করে একদম হাঁটাচড়া কম করো, তো সুতরাং তোমাদের জন্য কিন্তু মানে প্রবলেম হতে পারে। বাট তোমরা এখন থেকে কি করবে, একটু মানে একটু হাঁটা চলা বা একটু হালকা হালকা রানিং তোমরা এইগুলো করে প্র্যাকটিস করো। তাহলে যখন তুমি যখন হাঁটবে, তখন তোমাকে যখন ওয়াকিং বা হাঁটার জন্য দেবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমার হবে, হয়তো বা রৌদ্র থাকবে, মানে অনেকটা গরমের সিজন তো এসে পড়েছে, রৌদ্র থাকবে, অনেকটা থাকবে,
তো সুতরাং তোমাকে তোমার পরিশানি হতে পারে। সুতরাং একটু ঘরে এটা একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে, তাহলে আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তারপরে তোমাদের মেন হলো লিখিত পরীক্ষা, রিটার্ন এক্সাম। ঠিক আছে, রিটার্ন এক্সামের উপরে তোমাকে অনেকটা ফোকাস দিতে হবে। এবং যেটা তোমাদেরকে আমরা জানিয়ে দিই যে তোমরা অনেকে কমেন্টস করবে দাদা রিটার্ন এখন থেকে তোমরা নোট নিতে অনেকে কমেন্টস করবে, বাট তোমাদেরকে আমরা বলে দিই এখনো আমাদের ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের নোট কমপ্লিট হয়নি, যেটার উপর আমাদের কাজ চলছে। তোমরা অবশ্যই জানো যে যে কোনো একটা এক্সাম বের হলে আমাদের নোটটা রেডি করতে কিছুদিন সময় লাগে। কেন আমরা সবসময় বলে থাকি যে আমরা নোটসের কোয়ালিটিকে আমরা ফার্স্ট প্রাধান্য দিয়ে থাকি। এমন না যে আজকে নোটিফিকেশন বের হলো কালকে তোমাদেরকে আমরা নোট রেডি করে দিয়ে দিলাম, পসিবল না, আমরা পারি না। ঠিক আছে, এমন আমাদের দ্বারা হয় না। কেন আমরা অনেক কিছু অ্যানালাইসিস করি, অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু আমরা একদম সিলেবাস টপিক ওয়াইজ আমরা নোট রেডি করি, যেটার আমরা অলরেডি ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের আমরা মানে নোটসের কাজ আমরা রেডি মানে শুরু করে দিয়েছি। ঠিক আছে, জাস্ট শুরু করে দিয়েছি, বাট কিছুদিন আমাদের সময় লাগবে। ঠিক আছে, একদম ফুল টপিক ওয়াইজ কোয়ালিটি মেনটেন নোট তোমরা পেয়ে যাবে, কিছুদিন সময় লাগবে। কিছুদিন বলতে কেমন সময় লাগবে, মিনিমাম তো আমাদের 20 থেকে 25 দিন বা 1 মাস সময় লাগবে। ঠিক আছে, এরপরে তোমরা যোগাযোগ করবে আমাদের সঙ্গে। ঠিক আছে, চলো তারপরে তোমাদের লিখিত পরীক্ষায় কি কি সিলেবাস থাকছে দেখো। লিখিত পরীক্ষার সিলেবাস হলো তোমাদের জেনারেল নলেজের মধ্যে থাকছে হিস্ট্রি, জিওগ্রাফি, কালচার, যেখানে ত্রিপুরা এবং ন্যাশনাল সবকিছু তোমাকে দেখতে হবে। ঠিক আছে, চলো তারপরে রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যে তোমাদের রয়েছে ইকোলজি, রয়েছে ফরেস্ট্রি এবং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এগুলো তোমাদেরকে ভালো করে দেখতে হবে। ঠিক আছে, তারপরে দেখতে হবে তোমাদেরকে লজিক্যাল রিজনিং এবং ম্যাথমেটিক্স, এটা ভালো করে দেখতে হবে। আর তোমাদেরকে ইনফরমেশন করে দিই আমাদের চ্যানেলে ম্যাথমেটিক্স এবং রিজনিংয়ের ক্লাস শুরু হয়ে গেছে, জাস্ট গত 2 মাস ধরে চলছে, মঙ্গল, বৃহস্পতি, শনি সন্ধ্যা 6টার সময় চলছে। তোমাদের যদি ম্যাথ এবং রিজনিং যদি উইক থাকে, নিজে যদি মনে করো যে ম্যাথ এবং রিজনিং আমি একটু কম বুঝি, আমার একটু সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাদের ক্লাসগুলো এখন থেকে অ্যাটেন্ড করবে। তোমরা আশা করি পরীক্ষা এতে মানে যখন আসবে এর মধ্যে তোমরা নিজেকে স্ট্রং করে নিতে পারবে, বা তোমাদের ম্যাথ এবং রিজনিং এর উপরে কোনো সমস্যা তোমাদের হবে না। ঠিক আছে, কি চলে মঙ্গল, বৃহস্পতি, শনি। আজকেও ক্লাস রয়েছে, আজকেও আমাদের ম্যাথমেটিক্সের ক্লাস রয়েছে সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আসবে। তুমি গিয়ে দেখো, তোমার ক্লাসটি ভালো লাগবে এবং বেসিক থেকে আমরা করাচ্ছি। তুমি ক্লাসটি থেকে নিজের মানে উইকনেসটা তুমি মানে পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, এতটুকু তোমাদেরকে আমি বিশ্বাস করাতে মানে পারবো, এতটুকু আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারবো। ঠিক আছে, তাহলে বুঝে নিয়েছো ফরেস্টারের সিলেবাসটা কি রয়েছে, এটার উপর আমাদের ফুল ক্লাস আসবে, প্লাস ফুল নোটস আসবে, কোনো চিন্তা করতে হবে না। এখন তুমি ফিজিক্যালটার ব্যাপারে যেটা আমি বললাম, যারা একটু হাঁটা চলার একটু প্রবলেম রয়েছে, অনেকে বাড়ি করে হাঁটা চলা একটু কম করো, এটা একটু তোমরা দেখে নাও। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখিনি ফরেস্টার। ঠিক আছে, ফরেস্ট গার্ডের কি রয়েছে দেখো। ফরেস্ট গার্ডের 166খানা পোস্ট, কত কালা 166খানা পোস্ট গত 2024-এর সেপ্টেম্বর মাসের 26 তারিখ মন্ত্রিসভায় এগুলো মানে সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, গত সেপ্টেম্বর মাসে 2024-এর 26 তারিখ, সুতরাং এটা একদম রিসেন্ট দুটোটাই বের হচ্ছে। ঠিক আছে, একদম চলো কোয়ালিফিকেশন শুধুমাত্র 10 পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা থাকলেই হবে, কোনো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়স 18 থেকে 40, SC ST হলে তুমি আরও 5 বছর ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, সিলেকশন প্রসেস থাকছে ফরেস্টারের মতন সেম থাকছে, এটা আমি আর আলোচনা করছি না। PST PET রিটার্ন অ্যান্ড ইন্টারভিউ সেম থাকছে। ঠিক আছে, সেম টু সেম থাকছে। ঠিক আছে, আচ্ছা চলো তোমাদেরকে আমি একটু বলে দিই যে যেটা যে আমাদের যে রিক্রুটমেন্ট যে RR ছিল সেই 2017 সালের সেই RR অনুসারে আমি তোমাদের সামনে এগুলো নিয়ে এসেছি। বাট যদি নোটিফিকেশন জারি হয়, কোনো কিছু চেঞ্জেস হবে কিনা, নোটিফিকেশন জারি হলে কিন্তু আমরা 100% বলতে পারবো। ঠিক আছে, যখন নোটিফিকেশন বের হবে অবশ্যই আমরা তোমাদের সামনে সুন্দরভাবে এটা নিয়ে আসবো, এটার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তবে আমরা যেটুকু বলতে পারি RR মানে রিক্রুটমেন্ট রুলস এটা চেঞ্জ হবে না, যদি হয়ে থাকে মিনিমাম 1 to 5%, 10% চেঞ্জ হতে পারে, এটার কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে, আমরা তোমাদেরকে তখন ডিটেলস বুঝিয়ে দেবো। হ্যাঁ, এখন তোমরা এই গাইডলাইন অনুসারে তোমরা প্রিপারেশন করতে পারো। ঠিক আছে, সিলেবাসে কি থাকছে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং ম্যাথ থাকছে। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ম্যাথ, জিকের মধ্যে সব কিছু পড়তে হবে, ত্রিপুরা থেকে ন্যাশনাল হিস্টোরিক্যাল পার্ট সব পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা ন্যাশনাল সব পড়তে হবে, ইংলিশের গ্রামার, ভোকাবুলারি থেকে শুরু করে সব কিছু পড়তে হবে, ম্যাথের পার্টিকুলার কিছু 10 পাসের তো পার্টিকুলার কিছু টপিক রয়েছে, যেগুলো অন্য ভিডিওতে আমি আলোচনা করব, বা যখন সিলেবাস বের হবে তখন তোমরা দেখতে পারবে, আমরাও আলোচনা করে দেবো। ঠিক আছে, এগুলো থাকছে তোমাদের সিলেবাস। বাট সিলেবাসটা ফরেস্ট গার্ডের নট কনফার্ম। ঠিক আছে, কেন বলছি, যখন নতুন নোটিফিকেশন জারি হবে হয়তো বা কিছু একটা চেঞ্জেস থাকতে পারে। ঠিক আছে, এটা তবে থাকার কোনো সম্ভাবনা নেই, তবে যদি থাকে তখন তো আমরা তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। ঠিক আছে, চলো তাহলে আশা করি ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের ব্যাপারে তোমাদের কোনো ডাউট নেই। আশা করি আমি সব কিছু ডাউট ক্লিয়ার করে দিয়েছি এই ভিডিওতে। যদি থাকে কমেন্টস করবে এবং
অপেক্ষা করো, কিছুদিনের মধ্যেই ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের নোটিফিকেশন জারি হচ্ছে, অপেক্ষা করো। আশা করি আমি যেভাবে ভিডিওতে বলেছি সেম টু সেমই থাকবে, কোনো চেঞ্জেস হবে না। যদি নিউ আর মানে জারি করা হয় বা আর ক্রিয়েট করা হয়, কোনো চেঞ্জ থাকে 1 to 5% চেঞ্জ থাকতে পারে, যেটা আমরা তোমাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দেবো। এখন তোমরা এইভাবে ধরেই প্রিপারেশন করতে পারো। আমরা তোমাদেরকে প্রমিস করছি যথেষ্ট কোয়ালিটি মেনটেন নোট আমরা এত বছর দিয়ে আসছি, স্টুডেন্টরা হিউজ সাকসেস পাচ্ছে। তোমরা যদি আমাদের গাইড অনুসারে তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরা তোমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে। তার জন্য আমরা তোমাদেরকে অলওয়েজ যেটুকু আমাদের দ্বারা হয় আমরা অলওয়েজ তোমাদেরকে সাপোর্ট করব। এবং আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাসও অলরেডি আমরা শুরু করে দিয়েছি। পরীক্ষা যত অ্যাডভান্স হবে, জিআরবিটি টুর জন্য বলছি, পরীক্ষা যত অ্যাডভান্স হবে আমরা ক্লাসের গতি আরও বাড়িয়ে দেবো। ঠিক আছে, চলো। আর আমি তোমাদেরকে ইনফরমেশন করে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। তোমরা যারা জয়েন করনি মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। তাছাড়া আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই ফলো করে দেবে। ঠিক আছে, চলো সঠিক দিশে প্রিপারেশন করো। আপকামিং যে কোনো জিআরবিটি 2 থেকে শুরু করে টিপিএসসি কম্বাইন 3, রেলওয়ে, গ্রুপ ডি, তোমার ত্রিপুরা হাইকোর্ট, ডিআরডব্লিউ, এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থেকে অলমোস্ট অল এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে রয়েছে 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে মনে রাখবে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, আবারও বলছি আমরা ভালো রেসপন্স পাবে। কর্মবার্তা অনলাইন সবসময় নোটসের কোয়ালিটিকেই প্রাধান্য দিয়েছে এবং ফিউচারও দেবে, এতটুকু তোমাদেরকে আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।